সো অ্যাপল ওয়াচ এসই হচ্ছে আমার ইউজ করা প্রথম কোনো অ্যাপল ওয়াচ। আমি মোটে কোনো ওয়াচ গায় না, আমি এটা কিনছি জাস্ট চেক করার জন্য যে অ্যাপল ওয়াচ চালাইতে কেমন লাগে। অনেক মানুষ অ্যাকচুয়ালি আইফোন চালায় এটার জন্য, সো আমার অনেক হাই এক্সপেকটেশন ছিল এটা নিয়ে। বাট ওভারঅল আমার এটা নিয়ে মিক্সড ফিলিংস আছে, যদিও এটার অনেক কিছু আমি পছন্দ করি। এটার প্রথমে একটা হার্ডওয়্যার রান ডাউন করা যাক। এটার হার্ডওয়্যার অ্যাকচুয়ালি যথেষ্টই প্রিমিয়াম। আই মিন অন্যান্য অ্যাপল ওয়াচের তুলনায় এটার হার্ডওয়্যারে খুব বেশি পার্থক্য নাই। যদিও এটা অ্যাপলের সবচেয়ে কম দামি ওয়াচ, বাট এটার প্রত্যেকটা পার্টই যথেষ্ট প্রিমিয়াম। এটার ডিসপ্লে, বাটন, ডিজিটাল ক্রাউন, স্পিকার, মাইক প্রত্যেকটাই যথেষ্ট হাই কোয়ালিটি মনে হয়েছে, কোনোটাই চিপ মনে হয় না। আর এই পুরো ফ্রেমটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের, সো এটা পুরোটাই একটা প্রিমিয়াম ফিল দেয়। যদিও কয়েকটা সেন্সর বা ফিচার মিসিং আছে বড় অ্যাপল ওয়াচ বা এক্সপেন্সিভ অ্যাপল ওয়াচগুলোর তুলনায়, বাট ওভারঅল এটার হার্ডওয়্যার যথেষ্ট নাইস বলা যায়। এটা ডিসপ্লে অ্যাকচুয়ালি যথেষ্টই ব্রাইট আর শার্প, এবং এটার স্পিকার কোয়ালিটিও যথেষ্ট ভালো, বিশেষ করে এটার সাইজ অনুযায়ী। এমনকি এটার মাইক কোয়ালিটিও আমাকে ইমপ্রেস করছে। এটাতে একটা ডিফল্ট রেকর্ডিং অ্যাপ আছে, সেটা দিয়ে আমরা যদি রেকর্ড করি, রেকর্ডিং ইনস্ট্যান্টলি আইফোনে ট্রান্সফার হয়ে যায়, তারপর আমরা সেখান থেকে এটা শুনতে পারি। এটা সাউন্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ভালো এটা সাইজ অনুযায়ী। সো এটা হচ্ছে ডিফল্ট মাইকের সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি যথেষ্ট ইমপ্রেসিভ, বিশেষ করে এটার সাইজ অনুযায়ী। এরপর এটাতে যে ডিজিটাল ক্রাউন আছে সেটা অ্যাকচুয়ালি যথেষ্ট স্মুথ, এবং এই স্মুথনেস ওএসের সাথে ম্যাচ করে। এটাতে কিনেটিক স্ক্রোলিং আছে, যেটা আমি পিক্সেল ওয়াচে মিস করতেছিলাম, যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা স্মার্ট ওয়াচে থাকা উচিত, যেটা অ্যাকচুয়ালি আরও প্রিমিয়ামনেসটা বাড়ায় দেয়। আর এটা হচ্ছে সবচেয়ে ছোটো ভার্সন, 40 মিলিমিটার ভার্সন। এটা একটা 44 মিলিমিটার ভার্সন আছে। আর এই ভার্সনটা আমার কাছে যথেষ্টই পাতলা এবং যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে ওজনের ক্ষেত্রে। ডিফল্ট যে ব্যান্ডগুলো আছে সেগুলো যথেষ্ট কমফোর্টেবল, পাতলা এবং সফট বলা যায় আর কি। আর ব্যান্ড রিমুভ করার যে মেথডটা আছে সেটাও যথেষ্ট সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি। আমি এখন পর্যন্ত কোনো ব্যান্ড চেঞ্জ করি নাই, বাট ব্যান্ড যথেষ্ট অ্যাক্সেসিবল এবং খুব সহজে চেঞ্জ করা যায়। এটার যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা হচ্ছে ওয়াচ ওএস, এবং যেটা আমার এখন ইউজ করা নেই, যেটা আমার কাছে খুবই সিম্পল মনে হয়েছে। এবং এটার যে ডিফল্ট অ্যাপগুলো আছে সেগুলোর ইউআইও যথেষ্ট সিম্পল এবং সহজে বোঝা যায়, খুবই ক্লিন মনে হয়েছে। আর অ্যাপগুলো যথেষ্ট স্মুথও। আই মিন এটা এখন পর্যন্ত আমার ইউজ করা সবচেয়ে স্মুথ ওয়াচ। বাট আমি অ্যাকচুয়ালি এটার ইউজার এক্সপিরিয়েন্সটা পছন্দ করি না। এটাতে অনেক কিছু তারা অ্যান্ড্রয়েড ওয়াচের চেয়ে ডিফারেন্ট করছে, সেটা অনেক দিক দিয়ে আমার পছন্দ হয় নাই। যেমন এটার হোম স্ক্রিনে আপনি যদি লেফট রাইটে স্ক্রোল করেন, সেক্ষেত্রে কোনো অ্যাপ নাই, সেক্ষেত্রে জাস্ট ওয়াচ ফেসগুলো আছে। এবং আপনি যদি কোনো অ্যাপ হোম পেজে রাখতে চান, সেক্ষেত্রে আপনি কমপ্লিকেশন হিসেবে রাখতে পারেন। আই মিন বিভিন্ন ওয়াচ ফেজ এখানে এডিট করা যায়, এবং সেগুলোর ভিতরে বিভিন্ন অ্যাপ থেকে কমপ্লিকেশন অ্যাড করা যায়। তারপরে হচ্ছে সেরকম আপনি মাল্টিপল ওয়াচ ফেস এটাতে অ্যাড করতে পারেন, তারপর হোম স্ক্রিন থেকে স্ক্রোল করতে পারেন। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে অ্যান্ড্রয়েড এটা আরও ভালোভাবে ইমপ্লিমেন্ট করছে, যে আমরা লেফট রাইট অনেকগুলো অ্যাপ দেখতে পারি ডিরেক্টলি, তারপরে আমরা অ্যাপ ড্রয়ার থেকে সবগুলো অ্যাপ একসাথে দেখতে পারি। বাট এখানে কোনো অ্যাপে ঢুকতে হলে আপনাকে প্রতিবার অ্যাপ ড্রয়ার থেকে তারপরে অ্যাপে ঢুকতে হবে। অ্যাপ ডিরেক্টলি হোম পেজে অ্যাড করার কোনো সিস্টেম নাই। সো এটা আমার কাছে পুরোপুরি পছন্দ হয় নাই, এটা আমার কাছে কিঞ্চিত লেম মনে হয়েছে। বাট অ্যাপ ডিজাইন যথেষ্টই ভালো। এটাতে 1 GB র্যাম আর 32 GB ডিফল্ট স্টোরেজ আছে। সো প্রচুর অ্যাপ ইনস্টল করা যায়, এবং অ্যাপ ইউজুয়ালি র্যামেই থাকে। এটাতে যে আরেকটা বাটন আছে সেটা দিয়ে হচ্ছে আমরা রিসেন্ট অ্যাপ দেখতে পারি। আমি এখন পর্যন্ত বেশিরভাগ অ্যাপই রানিং অবস্থায় পাইছি। আমি ক্লিক করলে এটা কন্টিনিউয়াসলি চলা শুরু করে। আর এটাতে কিছু বিল্ট ইন ফার্স্ট পার্টি অ্যাপ দেওয়া আছে, যেগুলো আমার কাছে কুল মনে হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে নয়েজ অ্যাপ, যেটা অ্যাকচুয়ালি আশেপাশে কতটুকু সাউন্ড হচ্ছে সেটা ডেসিবলে দেখাতে পারে। এবং আমরা যদি কোনো ব্লুটুথ হেডফোন অ্যাড করি, সেক্ষেত্রে হেডফোনেও এটা কতটুকু সাউন্ড পাচ্ছে সেটা এখান থেকে শো করে, সেটা যথেষ্ট কুল মনে হয়েছে। তারপর এটাতে বিল্ট ইন কম্পাস অ্যাপ দেওয়া আছে, সেটাও খুবই হেল্পফুল। এই দুইটা অ্যাপই আমি মোটামুটি পিক্সেল ওয়াচে মিস করছি, যেহেতু আমি দুইটা ওয়াচ একসাথে টেস্ট করছি। এরপর এই ওয়াচ ম্যানেজ করার জন্য আপনাকে অ্যাকচুয়ালি 3টা অ্যাপ চালানো লাগবে আইফোনে। সেটা কিঞ্চিত কমপ্লিকেটেড মনে হয়েছে আমার কাছে, এবং কিছুটা আননেসেসারি মনে হয়েছে। এর মধ্যে একটা অ্যাপ হচ্ছে ওয়াচের অ্যাপ, যেখান থেকে হচ্ছে আপনি ওয়াচ কন্ট্রোল করতে পারবেন। ওয়াচের কিছু সেটিংস ওখান থেকে কন্ট্রোল করা যায়, এবং ওখান থেকে সফটওয়্যার আপডেট দেওয়া লাগে, ওইখান থেকে পেয়ার আনপেয়ার করা যায়। সো ওই অ্যাপটা আপনার দরকার। এরপর হচ্ছে অ্যাপল হেলথ অ্যাপ আছে, যেখানে হচ্ছে সব এক্সারসাইজ ডাটা অ্যাড হয়, সেখান থেকে আপনি সব এক্সারসাইজ ডাটা দেখতে পারবেন। ওই অ্যাপটা আমার পুরোপুরি পছন্দ হয় নাই। এটাতে অনেক কিছু কাস্টমাইজ করা যায়, বাট এক্স্যাক্টলি আমি যেভাবে কাস্টমাইজ করতে চাই সেরকম কাস্টমাইজ করা যায় না। সেখানে অনেক লিমিটেশন আছে, এবং গ্রাফ সিস্টেম আমার খুব একটা পছন্দ হয় নাই। তারপরে ওইটাতে প্রচুর অ্যাডও আছে, সেটাও আর একটা সমস্যা। অ্যাড রিমুভ করার কোনো সিস্টেম নাই, কিছু আননেসেসারি আর্টিকেল দেওয়া আছে। তারপর পুরো একটা ট্যাবই আছে জাস্ট শেয়ারিংয়ের জন্য। ওভারঅল মোবাইলের যে অ্যাপগুলো আছে সেগুলোর ইউআই আমার খুব একটা পছন্দ হয় না। এছাড়া আরেকটা অ্যাপ আছে ফিটনেস, যেটার ইউআই আমার কাছে ভালো লাগছে, বাট ওটা পুরোটা হচ্ছে সাবস্ক্রিপশন সেল করার জন্য। অ্যাপলের একটা সাবস্ক্রিপশন আছে ফিটনেস প্লাস। সো এখান থেকে হচ্ছে জাস্ট এক্সট্রা ভিডিও দেখা যায় বা এক্সট্রা আর্টিকেল দেখা যায় ফিটনেস রিলেটেড।
সো ওইটার জন্য হচ্ছে সেই অ্যাপটা লাগবে, ওইটা আপনার না চালাইলে হবে। বাট ওই অ্যাপটা আমার কাছে দেখতে যথেষ্ট ভালো মনে হয়েছে। বাট ওভারঅল যে কয়েকটা অ্যাপ চালানো লাগে ওয়াচ ম্যানেজ করার জন্য, সেটা আমার কাছে মোটামুটি আননেসেসারি মনে হয়েছে। এরপর এটাতে প্রচুর টাইপের এক্সারসাইজ টাইপ আছে ট্র্যাকিং করার মতো, এবং ট্র্যাকিংও যথেষ্ট অ্যাকুরেট মনে হয়েছে আমার কাছে। এটাতে ইনস্টল করার মতো অ্যাপও আছে 20,000-এর উপরে অ্যাপলের অ্যাপ স্টোরে, যদিও সেটা অ্যান্ড্রয়েডের তুলনায় অনেক কম। বাট এটা অ্যাকচুয়ালি যথেষ্ট অপটিমাইজড অ্যাপগুলো এই ওয়াচের জন্য, কারণ যেহেতু অ্যাপলের ওয়াচের মডেল যথেষ্ট কম। আর এই ওয়াচ অ্যাকচুয়ালি অনেক দিন সাপোর্টও পাবে সফটওয়্যার হিসাবে, কারণ অ্যাপল ওয়াচগুলো এমনিতে অনেক দিন সাপোর্ট পায় অ্যান্ড্রয়েড ওয়াচের তুলনায়। সো সফটওয়্যারের দিক দিয়ে আমার মনে হয় যে আপনি মোটামুটি সেফ আছেন। না, এটার কিছু কুল ব্যাপার আছে যেগুলো আমার কাছে অ্যান্ড্রয়েড ওয়াচের তুলনায় একটা পজিটিভ সাইড মনে হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে এটা অলওয়েজ ইন্টারনেট বা ফোনের সাথে কানেক্টেড। 24 ঘন্টা যতক্ষণ এটাতে ব্যাটারি আছে ততক্ষণ এটা কানেক্টেড আছে। সো আমি যখনই এই ওয়াচ হাতে নেই তখনই সব নোটিফিকেশন, সব অ্যাপ আপডেটেড আছে। যদিও এটা অ্যাকচুয়ালি সিস্টেম আপডেট দেওয়ার জন্য আপনাকে মোবাইলের অ্যাপটা ইউজ করা লাগবে, বাট যেহেতু এটা অলওয়েজ কানেক্টেড, আপনি কখনো কল বা SMS এটা থেকে মিস করবেন না। এমনকি আপনার ফোন যদি ভাইব্রেশনও থাকে, এটার ভাইব্রেশন অ্যাকচুয়ালি খুবই স্ট্রং। এটা যদি আমার টেবিলের উপরে থাকে সেক্ষেত্রে আমার পুরো টেবিল প্রায় কাঁপায় দেয়। সো এটা অ্যাকচুয়ালি খুবই একটা মেজর কি বলে ফিচার অ্যান্ড্রয়েড ওয়াচের তুলনায়, যেটা অলওয়েজ কানেক্টেড। এবং সেটার একটা সমস্যাও আছে, সেটা হচ্ছে ব্যাটারি সমস্যা, কারণ যেহেতু এটা অলওয়েজ কানেক্টেড থাকে সেক্ষেত্রে ব্যাটারির উপর একটা প্রভাবও পড়ে। সো এরপর সমস্যা আসা যায়, এটাতে অ্যাকচুয়ালি প্রচুর সমস্যা আছে। আমি প্রচুর সমস্যা ফেস করছি এটা চালানোর সময়, বিশেষ করে প্রথমবার অ্যাপল ওয়াচ ইউজার হিসাবে। মেজর সমস্যা হচ্ছে এটাতে গুগল অ্যাপের পরিবর্তে অ্যাপলের অ্যাপগুলো আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমার খুব একটা ইউজ করা হয় না এবং আমার খুব একটা পছন্দও না। বিশেষ করে এগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কোয়ালিটি এবং ফাংশনালিটিতে গুগল অ্যাপের চেয়ে অনেক পিছনে আছে। বিশেষ করে এটাতে গুগল হোমের পরিবর্তে আছে অ্যাপল হোম, গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে আছে সিরি, এবং যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে অনেক লেমার ভার্সন গুগলের তুলনায়। আর গুগল অ্যাসিস্ট্যান্ট আমার মেনলি ইউজ হয় আমার স্মার্ট হোম কন্ট্রোলের ক্ষেত্রে, এবং যেহেতু এটাতে গুগল হোম নাই এবং অ্যাপল হোম আমার ইউজ করা হয় না, কী জন্য হয় না সেজন্য আমি অলরেডি আরেকটা ভিডিও ছাড়ছি, সেটা আমি লিঙ্ক করে দিব। সো এই কারণে আমার মনে হয় যে স্মার্ট হোমের ক্ষেত্রে এই ওয়াচ আমার একেবারেই ইউজ করা হয় নাই। এরপর অনেক গুগল অ্যাপ এটাতে মিসিং, যেমন যেটা আমি বললাম যে গুগল হোম অ্যাসিস্ট্যান্ট, এরপরে গুগল ফটোজ আছে, তারপর গুগল ক্যালেন্ডার আছে। সো এগুলোর অবশ্য ওয়ার্ক অ্যারাউন্ড আছে, আমি চাইলে গুগলের ক্যালেন্ডার অন্য ক্যালেন্ডারের মাধ্যমে এই ওয়াচ ইউজ করতে পারবো। বাট আমার মেনলি গুগল ক্যালেন্ডারই পছন্দ, এবং সেটা দিয়ে হচ্ছে আমার সব ইভেন্ট ট্র্যাক করা হয়। সো ওইসব অ্যাপ এটাতে না থাকার জন্য একটা বড় সমস্যা আমার জন্য হয়েছে। বাট অনেকে হচ্ছে এসব অ্যাপ ইউজ করে না, অনেকে হইতে পারে যে শুধুমাত্র আইফোন ইউজ করে এবং অ্যাপলের ক্যালেন্ডার ইউজ করে বা অ্যাপলের অ্যাপগুলো ইউজ করে। তো তাদের জন্য সমস্যার কথা না, বাট যেহেতু আমি গুগলের ইকোসিস্টেম বেশি ইউজ করি, তো সেক্ষেত্রে অ্যাপগুলো আমাকে ভালো যন্ত্রণা দিছে বলা যায় আর কি। এরপর এটাতে কোনো অ্যাপ ইনস্টল করলে সেই অ্যাপ ফোনেও ইনস্টল থাকা লাগে, সেটা আমার কাছে একটা লিমিটেশন মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে অনেক অ্যাপ আমার শুধু ওয়াচেই দরকার, ফোনের দরকার নাই। বাট আমি যদি এটাতে কোনো অ্যাপ ইনস্টল করি সেই অ্যাপ আবার ফোনে ইনস্টল হয়ে যাবে। আমার মনে হয় এটা অ্যাপলের সিস্টেম যে ফোনের জন্য অ্যাপ রিলিজ করতে হলে, ওয়াচের জন্য অ্যাপ রিলিজ করতে হলে ফোনেও থাকা লাগবে। আমি যদি ওয়াচের যে অ্যাপ স্টোর আছে সেটা থেকে কোনো অ্যাপ ওয়াচে ইনস্টল করি, সেক্ষেত্রে তার একটা ভার্সন ফোনেও ইনস্টল হয়ে যায়, যদিও আমার ফোনে সেটা দরকার নাই। সো এটা পুরোপুরি আননেসেসারি মনে হয়েছে আমার কাছে। এরপর যে ওয়াচ ফেসগুলো আছে এটাতে ডিফল্ট, সেগুলো আমার অ্যাকচুয়ালি খুব একটা পছন্দ হয়নি, আমার কাছে যথেষ্ট লেম মনে হয়েছে। এবং বেশিরভাগ ওয়াচ ফেস অলমোস্ট সেম, জাস্ট মাঝখানে একটা রাউন্ড ফিগার থাকে এবং 4 কোণে আপনি 4টা কমপ্লিকেশন অ্যাড করতে পারবেন। আমার মনে হয় যে প্রায় 80% ওয়াচ ফেসই এই জায়গাতে সেম, কিছু আছে ডিফারেন্ট এবং ইউনিক, বাট সেগুলোর সংখ্যায় খুবই কম। এরপর এই ওয়াচ এই এসি ভার্সন 2, এটা হচ্ছে কোনো এক্সারসাইজ অটো ট্র্যাক করে না, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে উইয়ার্ড মনে হয়েছে এবং কিছুটা সস্তা মনে হয়েছে। অনেক সস্তা স্বামী ওয়াচও আছে যেগুলো হচ্ছে অটোমেটিক ট্র্যাক করতে পারে আপনি কতটুকু হাঁটছেন, কতটুকু দৌড়াইছেন। বাট এখানে অ্যাকচুয়ালি আগে এক্সারসাইজ সেট আপ করা লাগে, তারপরে এক্সারসাইজ শুরু করা লাগে, তারপরে ট্র্যাক হয়। আপনি যদি কোনো এক্সারসাইজ অন না করেও হাঁটাহাঁটি করেন, সেক্ষেত্রে সেগুলো হচ্ছে স্টেপ কাউন্টের মতো কাউন্ট হবে, ক্যালোরি কাউন্ট হবে, বা সেগুলো এক্সারসাইজের মতো কাউন্ট হবে না, এবং যে ফিটনেস অ্যাপ আছে সেখানে শো করবে না। সো আপনাকে অবশ্যই প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কী টাইপের এক্সারসাইজ করতেছেন, তারপর সেটা স্টার্ট দেওয়ার পরে আপনাকে এক্সারসাইজ করতে হবে। সো আমি শিওর না যে অ্যাপলের অন্যান্য ওয়াচগুলোতে, যেমন সিরিজ ওয়াচগুলোতে বা অ্যাপল ওয়াচ আলট্রাতে এরকম হয় নাকি সেখানে অটোই হয়, বাট এই এসি ভার্সনে সেটা অটো হয় না। এরপর এটাতে স্লিপ ট্র্যাকিং যথেষ্টই খারাপ। আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে অলরেডি এর আগে একটা শর্টস ভিডিও ছাড়ছি,
আমি আজ পর্যন্ত মনে হয় এই অ্যাপল ওয়াচ পরে 12 কি 13 দিন ঘুমাইছি, এর মধ্যে যা স্লিপ টাইম হয়েছে একদিন। সেটা যথেষ্ট উইয়ার্ড এবং আমি ইন্টারনেট ঘাটে অবশ্য খুব বেশি কারণ পাই নাই। স্লিপ ট্র্যাকিং অটোই হয় যদি আপনি সবগুলো সেটিংস ঠিক রাখেন, বাট আমি শিওর না যে কী জন্য এটা আমার ক্ষেত্রে হয় নাই। আমার মনে হয় যে এটা পুরোপুরি টাইট করে পড়া লাগবে এবং সেক্ষেত্রে আমার কাছে কমফোর্টেবল লাগে না। আমি কিছুটা আমার কাছে যতটুকু কমফোর্টেবল মনে হয় সেই হিসাবে পড়ি, বাট তারপরে আমার মনে হয় না যে এটা খুব একটা ভালো কাজ করে। এবং এছাড়াও স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে কিছুটা লিমিটেশন আছে এটার উপরে, যে আপনি যদি 3 ঘন্টার কম ঘুমান সেক্ষেত্রে এটা ট্র্যাক করতে পারে না। সো অনেক দিক দিয়ে এটাতে লিমিটেশন আছে বলা যায়, iOS বা অ্যাপল ডিভাইসের মতোই। এরপর এটাতে কিছু সেন্সর মিসিং আছে বড় বা এক্সপেন্সিভ অ্যাপল ওয়াচগুলোর তুলনায়, যেমন এটাতে ব্লাড অক্সিজেন ট্র্যাক করা যায় না, তারপর ইসিজি নাই। সো এগুলো হচ্ছে মেইন সমস্যা। এরপর হচ্ছে এটার ব্যাটারি লাইফ নিয়ে কথা বলা যায়, এবং ব্যাটারি লাইফও খুব একটা সুবিধা না। এটার ব্যাটারি লাইফ হচ্ছে অ্যাপলের হিসাবে 18 ঘন্টার মতো চলবে এক চার্জে। আমি অবশ্য এরকমই পাইছি, অ্যাপলের কথার বাইরে যায় নাই, সো সেটা খারাপ না। বাট এটা অ্যাকচুয়ালি এমন পর্যন্ত একদিনও যায় নাই ফুল চার্জে। আমার অ্যাকচুয়ালি প্রায় প্রতিদিনই এটা দিন শেষে আবার চার্জ দেওয়া লাগছে, এবং আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট চার্জিংটা ফাস্ট হবে, বাট চার্জিংটাও স্লো। আপনি প্রথম আধা ঘন্টা এটা 50%-এর মতো চার্জ হয়, বাট এটা ফুল চার্জ হইতে 2.5 ঘন্টার মতো সময় লাগে, যেটা হিউজ। সো কনক্লুশনে বললে, আমি যেটা প্রথমে বললাম যে আমার এটা নিয়ে মিক্সড ফিলিংস আছে। অ্যাকচুয়ালি এটাতে পছন্দ করার মতো অনেক কিছু আছে, বিশেষ করে এটার হার্ডওয়্যার। এটা খুবই স্লিম, পাতলা এবং দেখতে প্রিমিয়াম লাগে এবং যথেষ্ট কমফোর্টেবলও। বাট অনেকগুলো ফিচার এটাতে বাংলাদেশে পুরোপুরি কাজ করে না। বিশেষ করে এটার যে অ্যাপগুলো আছে, যেমন অ্যাপল ম্যাপস বা অ্যাপল মিউজিক, এগুলো বাংলাদেশের জন্য অপটিমাইজ করে না, এবং এগুলো অফিসিয়ালি বাংলাদেশ সাপোর্টও করে না। এরপর আপনার এটা চালানোর জন্য একটা আইফোন লাগবে। সো নতুন কারোর জন্য এটা যথেষ্ট এক্সপেন্সিভ, আপনাকে প্রথমে একটা আইফোন নিতে হবে, তারপরে অ্যাপল ওয়াচে আসতে হবে। এরপর এটাতে অনেকগুলো লিমিটেশনও আছে বড় সড়ো অ্যাপল ওয়াচগুলোর তুলনায়। তারপর অনেকগুলো অ্যাপ, বিশেষ করে ভালো অ্যাপ যেগুলো আছে, বেশিরভাগই এটাতে পেইড। এরপর ব্যাটারি লাইফ যেটা বললাম, ব্যাটারি লাইফও যথেষ্ট মিডিওকার মনে হচ্ছে আমার কাছে। বিশেষ করে কাছাকাছি দামে পিক্সেল ওয়াচ পাওয়া যায়, সেটা হচ্ছে এক চার্জে আমি 3 দিন পর্যন্ত চালাতে পারছি, বাট এটা অ্যাকচুয়ালি আমি একদিনের বেশি কোনোভাবে যাইতে পারি নাই। সো ওভারঅল আমার কাছে এই প্রোডাক্ট কিঞ্চিত ওভার প্রাইসড মনে হয়েছে, বিশেষ করে যারা নতুন, যারা এর আগে কোনো অ্যাপল ওয়াচ চালায় নাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে। আমার মনে হয় যে এই এসিতে না গিয়ে অ্যাটলিস্ট আপনার ফুল প্রাইসড সিরিজ 7 বা সিরিজ 8-এ যাওয়া উচিত। সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনি অলওয়েজ অন ডিসপ্লে পাবেন, কিছুটা হায়ার ব্যাটারি লাইফ পাবেন, তারপর হচ্ছে ওইটাতে ব্লাড অক্সিজেন আছে, ইসিজি সাপোর্ট আছে। সো ওভারঅল ওগুলো হচ্ছে এটা হচ্ছে ভালো ওয়াচ আমার কাছে মনে হয়েছে দামের দিক দিয়ে, কারণ ওগুলো খুব বেশি এক্সপেন্সিভ না এটার তুলনায়। এটার দাম বাংলাদেশে 30K-এর উপরে হবে আপনি যখন এই ভিডিও দেখতেছেন। সেই সময় আমার কাছে মনে হচ্ছে এটা যথেষ্ট এক্সপেন্সিভ, এবং এটার লিমিটেশন অনেক বেশি এটার দাম অনুযায়ী। বাট আপনি যদি এটা ছাড়ে কিনতে পারেন বা অফিসিয়াল দামে কিনতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় যেটা কিছুটা ওয়ার্থ। বিশেষ করে এটা সাইজ অনুযায়ী, কারণ অ্যাপলের যে সিরিজ ওয়াচগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিঞ্চিত সাইজে বড়। আমার কাছে এটার সাইজ যথেষ্টই পারফেক্ট মনে হয়েছে। সাইজের দিক দিয়ে এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। বাট দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাপল ওয়াচের রিভিউ ছিল। আমরা হয়তো ভবিষ্যতে আরও ওয়াচ রিভিউ করতে পারি যদি আপনারা চান আর কি। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই দেন।